নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি নদীর ধারে। তো নদীতে আজকে প্রচুর চিংড়ি মাছ হয়েছে। তো আপনাদেরকে দেখাবো যে কত চিংড়ি মাছ হয়েছে। তো চলুন নৌকোর ধারে যাই। তো এটা হচ্ছে চিনাই নদী, আর ওপারে রয়েছে মৌসুমী দ্বীপ। এই দেখুন নৌকোয় কত চিংড়ি মাছ। তোমার এক দাদা কিন্তু এখানে নৌকো থেকে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে গিয়ে ওখানে মাঠে শুকনো করছে। তো আপনাদেরকে দেখাবো কত কি চিংড়ি মাছ হয়েছে। তার আগে নৌকোয় দেখুন এখনো কত মাছ রয়েছে। চা নৌকো থেকে প্রথমে মাছ, এই যে দেখতে পাচ্ছেন সিলভারের গামলাগুলো, তো এই গামলাগুলোতে ভর্তি করে তারপরে এই দেখুন এখানে এই যে সব পেপারগুলো পাতা রয়েছে, তো এই পেপারগুলোতে শুকনো করছে। তবে নদী এই পাড়ে মাছ তোলাটা কিন্তু অতটাও ইজি নয়। দেখুন এই ভাঙা নদী বাঁধ, খাড়াই একেবারে বাঁধ। তো এখান থেকে অনেক পরিশ্রম করেই, অনেক কষ্ট করেই মাছগুলোকে উপরে তুলে শুকনো করতে হয়। এবার চলুন মাছগুলোকে পেপারে কি করে শুকনো করা হচ্ছে তা আপনাদেরকে একটু দেখাই। ভালো না পচা? এই দেখুন চিংড়ি মাছগুলোকে নদী থেকে তুলে আনার পরে কিভাবে পেপারের উপর শুকনো করা হচ্ছে। তো এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে শুকনো করে তারপরে এগুলোকে বাজারজাত করা হয়। তো এখানে ব্যবসায়ীরা এসে এখান থেকে ন্যায্য দামে এখান থেকে এই চিংড়ি মাছগুলোকে কিনে নিয়ে যায়। প্রচুর এখানে পুরো মাঠ দেখতে পাচ্ছেন, পুরো মাঠ কিন্তু এই চিংড়িতে ভরে রয়েছে। এদিকে দেখুন যতদূর চোখ যায়। এই দেখুন কিভাবে মাছগুলোকে একটা জালের দ্বারা এপারে পাতলা করে বিছানো হচ্ছে। তো এগুলোকে মোটামুটি সুন্দর করে না পেপারে বিছিয়ে দিলে এগুলো তাড়াতাড়ি শুকনো হবে না। শুধুমাত্র চিংড়ি মাছগুলোকে যে এই একবার পেপারে মিলিয়ে দিলে শুকনো হয়ে যাবে তা নয়। তো এগুলোকে সময় সময় এসে এগুলোকে একবার উলট পালট করে দিতে হবে। তো মোটামুটি সারাদিনে কিন্তু প্রচুর কাজ থাকে এই মাছগুলোকে ভালোভাবে শুকনো করার জন্য। তো এখানকার মানুষরা যারা নদীতে হচ্ছে এই মাছ ধরে তারা কিন্তু সারাদিনই খুব পরিশ্রম করে। তবে হ্যাঁ, সব সিজনে যদিও এই মাছ হয় না, তবে এখন কিন্তু প্রচুর মাছ হয়েছে। কোন পেপারে ঢালবো মানাদা? কোনটায় ঢালবো? মাটিয়ে? কোনটা? ওটা?
আবার উল্টা তোমার ধান তো এবার কি করবো কালবো সেদিনের মাছগুলো শুকনো হওয়ার পরে কেমন ঝরঝরে পরিষ্কার হয়ে গেছে, একবারে ফ্রেশ মাছ। এই দেখুন চিংড়ি মাছগুলো শুকনো করার পরে কিভাবে জাল দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে, কারণ এরপরেই মাছগুলো বিক্রির জন্য রেডি হবে। তো একেবারে ফ্রেশ চিংড়ি। তো প্রথমে এরকম একটা বড় ফাঁসের জালে মাছগুলোকে চালিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এদিকে দেখুন, এদিকে আর একটা ছোট ফাঁসের জালে এখানে মাছগুলোকে চালিয়ে নেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে গুঁড়ো, একেবারে মাছের যে গুঁড়ো অংশগুলো সেগুলো আলাদা হয়ে যাচ্ছে। আর এরপরেই যে ফ্রেশ মাছটা বেরোবে সেটাই কিন্তু এই মাছটাই কিন্তু বিক্রির জন্যে রেডি হবে। তো ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে বাড়ি থেকে এসে মাছগুলো কিনে নিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু পুরো মাছ শুকনো করা থেকে বিক্রি করা, এই হচ্ছে তার প্রসেস। দেখুন এখানে কিন্তু মাছগুলোকে রেডি করে রাখা হয়েছে, এরপরেই বস্তাবন্দি হবে আর তারপরেই বিক্রি করা হবে। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু মানুষে খাওয়ার জন্যই কিন্তু রেডি করা হয়েছে, সেই জন্য একেবারে ফ্রেশ বা পেপারে শুকনো করা হয়। আর যে সমস্ত মাছগুলো মাটিতে শুকনো করা হয় সেগুলো কিন্তু মাছের খাবার বা অন্যান্য আরও কাজে সেগুলো ইউজ করা হয়। কিন্তু এই যে ফ্রেশ চিংড়ি মাছগুলো দেখছেন এগুলো কিন্তু মানুষের খাবারের জন্য। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে নদী থেকে কিভাবে চিংড়ি মাছগুলোকে এনে শুকনো করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।